হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর মম্মি নিশাতে সবাইকে ওয়েলকাম। মাঝে মধ্যে ইন্ট্রোটাও ভুলে যাই আমি আমি পাগল হয়ে যাব সত্যি। এত সব কিছু ভুলে জানো, কিচ্ছু মনে থাকে না। এটা এখানে রাখি তো মনে থাকে না, ওটা ওখানে রাখি তো মনে থাকে না। মানে কি বলবো, আর তোমাদেরকে এমন হয় না? কি বলো তো আমাদেরকে। আজকে হচ্ছে বুধবার, তো কালকে ব্লগ করিনি, আজকে ব্লগ স্টার্ট করছি। জানি না কালকে ব্লগটা দিতে পারবো কিনা তোমাদেরকে। ওই আর কি, এডিট করতেই সময় লেগে যায়। ব্লগ তো করতে ইচ্ছে করে, আমি কী কী করছি সারাদিন তোমাদেরকে দেখাতে ইচ্ছে করে, কিন্তু ওই এডিট করতে গিয়ে সব। বাবার নিচে খেলছে। আজকে বুধবার, আগেও বললাম আজকে বুধবার। এখন বাজে 9:30। চাটা খাওয়া হয়ে গেছে, বাবানেরও খাওয়া দাওয়া শেষ। এখন দেখি টুকটুক করে ঘরটার গোছায়, কাজটা সারি, আর তোমাদের সাথে আজকে গল্প করব। আমাদের কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারি এবার 5 বছর হবে। ওর জন্যই ভাবলাম যে আমাদের এই 5 বছর জার্নির আগের যে জার্নিটা, এটা তোমাদের সাথে একটু শেয়ার করব গল্পের মাধ্যমে, কারণ আমি তো তোমাদেরকে দেখাতে পারবো না। ওর জন্য গল্পের মাধ্যমে তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। আমি কাজ করতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। কি করছো? আমাকে মারছো তুমি? কেন মারছো? এই বাবা, কেন মারছো? মা গো মা, ইস, ব্যথা পেলে? ব্যথা পেয়েছো? পেয়েছো ব্যথা? কি উঠবা, উপরে উঠবা, কোলে উঠবা? ওটা অনেকটাই আগের, সেটা হচ্ছে 2016 এই প্রথম দিকে হবে হয়তো। তখন আমি এখানেই আসতাম, মানে আমার যে শ্বশুরবাড়ি না, শ্বশুরবাড়ির পাশেই আমি টিউশন পড়তে আসতাম। এই টিউশন থেকেই কিন্তু আমাদের মানে পরিচয়টা ফার্স্ট। তো আমার যে মামা হয়, মানে ওদের সম্পর্কে কিন্তু মামা ডাকে আর কি। ওরা রক্তের সম্পর্ক না, হয় না এমন পাড়া প্রতিবেশী, তো ওরকম মামা ডাকে। তো ওই মামার কাছে আমি টিউশন পড়তে আসতাম। তো ভালো কথা, আমি আমার মতো আসতাম, চলে যেতাম। বাদল নাকি লক্ষ্য করতো, আমাকে লক্ষ্য করেছিল আর কি। আর ওর একটা খুব ভালো বন্ধু, যে আবার আমারও বন্ধু ছিল, আমারও ক্লাসমেট ছিল আর কি। আমরা ক্লাসমেট ছিলাম, মানে বাদলও ক্লাসমেটই ছিল আমার। তো ওর বন্ধুই ফার্স্ট আমাকে ওকে দেখায় যে তোর সাথে একজন কথা বলবে। আমি বলছি ঠিক আছে তাহলে ডাক। বাদল তখন ছিল কিন্তু বাইকে, পালসার বাইকে, মানে ওর বাবার বাইকটা ছিল তখন। বাইকে একদম সানগ্লাস পরে, উফ, মানে ওই লুকটা সত্যি কথা হয় না, লাভ অ্যাট ফার্স্ট সাইট, ওরকম হয়ে গেছিলো আর কি। মানে ওর লুকটা আমি এখনও পর্যন্ত পেলাম না, কিন্তু ওকে আমি বলি যে তোমার ওই লুকটা আমি এখনও পেলাম না। আর তখন অনেকটাই ফর্সা ছিল, এখন তো অনেকটা কালো হয়ে গেছে, একটু খাটনিটা বেশি হয় কাজের, যার জন্য এখন একটু কালো হয়ে গেছে। ফর্সাও ছিল, মানে হচ্ছে, মানে ওই লুকটা আলাদা রকম ছিল, ফর্সার জন্য না, লুকটা আলাদা রকম ছিল আর কি। তাই বললাম ঠিক আছে ডাক। তো যেই দেখলাম, দেখে না একটু একটু ভালো লেগে গেল। ভালো লাগার পরে সামনে এসে ও আমাকে বললো যে এরকম এরকম তোমার বাড়ি কোথায়? বললাম 9 মাইল। বলছে ও আমার মামা বাড়ি তো 8 মাইলে। আমি বলছি তাই? ও পরে আমি বললাম যে তুমি টিউশন কোথায় পড়ো, হ্যান ত্যান এসব বললাম। পরে বলছে ঠিক আছে, তা তোমার নাম্বারটা দিয়ে তোমার সাথে পরে কথা হবে, আমরা বন্ধু হতে পারি? আমি যে হ্যাঁ নিশ্চয়ই হতে পারি, কেন হতে পারি না বন্ধু। তো তারপরে নাম্বার, বুঝতেই পারো বন্ধু, সবাই আগে বন্ধুই হয়, বন্ধুর পরে একেবারে জীবন সঙ্গী হয়ে যায়। কিন্তু আমাদের রিলেশনটা আমরা টাইম পাস ভেবেছিলাম, যে চলতে থাক টাইম পাস, কিন্তু এরকম যে হয়ে যাবে এটা কখনো ভাবিনি। তারপর আমরা এই মোটামুটি 4 বছর মতন প্রেম করে, আমাদের কিন্তু বাড়িতে ফার্স্টে মেনে নেয়নি, না মেনে নিয়েছে ওর বাড়িতে, না মেনে নিয়েছে আমার বাড়িতে। আমরা সবাইকে মানিয়ে নিয়ে অনেক দিন, যাই হোক, অনেক পরিশ্রম অনেক কিছু করে নিয়ে যাই হোক ফাইনালি করেছি। এদিকে দেখো গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল। এদিকে মা সবজি কাটতে কাটতে আমাকে দিল প্রসাদ, প্রসাদটা খেয়ে নিয়ে আবার সবজি কাটতে শুরু করলাম। তো যাই হোক, মানে আমাদের ওদিকে ধরো এই 5 বছর সামথিং, 5 বছর ঠিক হয়নি বিয়ের সময়। আমাদের আগস্টে, আমার মনে আছে আগস্টে আমরা রিলেশনে এসেছিলাম। এই আগস্টের 27 তারিখ সামথিং আমরা রিলেশনে এসেছিলাম। আর আমাদের বিয়ে হয়েছে 2019-এর 7 মার্চের।
তো যাই হোক, দেখো আমার এদিকে কাটা হয়ে গেছে। এটা হবে মাছের ঝোল, এটা করবে মা সর্ষে দিয়ে, আর এটা করবে আলু ভাজা। তো এগুলোই রান্না হবে। আর এদিকে হচ্ছে মাসি কাটছে শাক। আমি শাকটা ঠিকঠাক মতো বাছতে পারি না, ওর জন্য মাসি বেছে দিচ্ছে। আর মা সকালে আজকে গরম গরম প্রেসারে ভাত করেছিল, সেই ভাত খাবো। আজকে কিন্তু গোলা রুটি হয়নি। যাই হোক, আর এদিকে দেখো বাবানকে এখন স্নান করাবো দেখে তানিদের উঠোনে একটু ছেড়ে দিয়েছি, যে একটু খেলুক, মাটিও দরকার বলো বাচ্চাদের, একটু খেলুক, তারপরে ঘরে নিয়ে গিয়ে ওকে স্নান করাবো। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি বাড়িটা যেখানে আমি টিউশন পড়তাম। এই দেখো, এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যেতাম, আমি আর আমার এক বান্ধবী হেঁটেই আসতাম, আমরা হেঁটে হেঁটে যেতাম। কিন্তু আমি না কখনো ওকে দেখিনি, মানে ওর বাড়ি যে এটা জানতাম, কিন্তু কখনো তাকিয়ে দেখিনি আর কি, যে হ্যাঁ এটা ওর বাড়ি। এখনও কিন্তু অনেকেই এই স্যারের কাছে টিউশন পড়তে আসে। এই দেখো, এই যে ওপরে আমি টিউশনটা পড়তাম। আর ও এখানে তখন ঘরটা কমপ্লিট হয়নি, এই ছাদ থেকে ও আমাকে দেখতো, ও বলেছে, আমি তো জানি না, আমি দেখিনি কখনো। তো যাই হোক, আর কি বলি বলো, ভালোবাসা দেখবে যখন তুমি চাবে যে না আমি ভালোবাসবো না, বা আমি মানে প্রেম করবো না, তখন দেখবে অটোমেটিক হয়ে যায়। আমার যে সময়টা তখন ছিল, আমি মাধ্যমিক দিয়ে 11-এ টিউশন এসেছিলাম, তখন আমি ভেবেই নিয়েছিলাম যে আমি প্রেম ঠেম করবো না, এখন আর প্রেম করার সময় নেই। এখন একটা বুদ্ধি, মানে মাথার একটা হয় না, একটা কম বয়সে আর একটা ম্যাচুরেট বয়সে, তো আমি ভেবেছিলাম না, আমার তখন মোটামুটি ম্যাচুর একটা বয়স হয়েছে, আমি এখন এসব দিকে যাব না, আমি এখন বাবা মার কথা শুনবো। তো যাই হোক, হয়নি। বাবা মা তো মানেই নি ফার্স্টে, তারপর অনেক কিছু, মানে অনেক পরিশ্রম করার পর যাই হোক আমাদের ফাইনালি বিয়েটা হয়েছিল 2019 সালের 7 মার্চ। এইবার মার্চ মাসের 7 তারিখ আসলে আমাদের 5 বছর পূর্ণ হবে বিয়ের। যাই হোক, তোমরা আশীর্বাদ করো যাতে এই 5 বছর না, 50 বছর বিবাহবার্ষিকীতেও এভাবেই তোমাদের সাথে শেয়ার করতে পারি, মানে বলতে পারি যে হ্যাঁ আমাদের 50 বছর হয়েছে, আমি এটাই চাই। তো দেখো, এই যে বিকেল হয়েও গেছে, গাছে জল দিচ্ছি, টাইম করে জল চলে এসেছে। এদিকে বাবান দেখো দিদার কোলে যায়ই না, খালি দুষ্টামি করে, ও খালি আমার কাছেই থাকবে, মানে কাজ করছি না, ওর ওটাই মজা, মা যদি নিয়ে নিয়ে কাজ করে ওর ওটা খুব ভালো লাগে। আর আমার তো কষ্ট হয় না ওকে নিয়ে নিয়ে কাজ করতে। পর এই যে বিকেলবেলা দেখো, বাবানের একটা বন্ধু এসেছিল পাড়া থেকে, আর দেখো তানি লিখেছে ফুল দিয়ে এম, এম ফর মানবীর। তো যাই হোক, আর বাবানের কিন্তু আরেকটা নাম আছে যেটা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। বাবান তো আমরা ডাকি, মানে আমি আর ওর বাবা আদর করে বাবান ডাকি, ওর নাম কিন্তু ডাক নাম কিন্তু আরমান, যেটা ওর মানি রেখেছে। তো ওটাই সবাই তোমরা ডেকো, নাহলে ওটা লুপ্ত হয়ে যাবে। ওটাই কিন্তু ৬৬ষ্ঠীর প্রদীপে উজ্জ্বল হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাইকে টাটা, বাই।